বন্ধুরা, আজকে বাবা আমাকে বললো পার্কে নিয়ে যাবে, তাই জন্য রেডি হয়ে গেলাম। তাই জন্য মা আমাকে একটু রেডি হয়ে গেল মা, তাই জন্য আমি রেডি হয়ে গেলাম। চলো তাহলে রাস্তায় গিয়ে দেখা হচ্ছে, টাটা। পার্কে চলে এসেছি। এই যে গুলটু আর গুলটুর বাবা এন্ট্রি নিয়ে নিয়েছে। গুলটু তো খুব এক্সাইটেড। আমি অনেক দিন পরে আসলাম, প্রায় 1 বছর পরে আসলাম এখানে। আর গুলটুর বাবা ফার্স্ট টাইম আসলো। গুলটুর বাবাকে আমি আর গুলটু চিনিয়ে নিয়ে আসলাম। চলো, আমাকে ডাকছে, চলো ভেতরে ঢুকে তোমাদের দেখাই। গুলটু কোথায় এসছো তুমি? পার্কে আমি যাচ্ছি এখন স্লিপ চড়তে। স্লিপ চড়তে? আর বাচ্চাদেরও আছে, ওই তো বাচ্চাদের, ওই যে বাচ্চাদেরও আছে। যাও, গুলটু এখন স্লিপ চড়বে। চলো, ছেড়ে দাও, একা একা উঠবে, একা একা শিখুক। কুটুবিটা থাক। আরে হ্যাঁ হ্যাঁ, তুমি সামনে দিয়ে দাঁড়াও। আচ্ছা তুমি হাত ধরো, হাত ধরো, একবার করলে ভয় কেটে যাবে। হাত এমনি ধরে রাখো। চলো চলো, গুলটু তোকে পিঠে উঠিয়ে দিই। জিরাফ খুব ভালো লাগে, ঠিক আছে। গুলটু এলিফ্যান্ট তোকে ডাকছে। গুলটু এই দেখ, এই দেখো হরিণ। আজ তুই এখানে দাঁড়া, তোর একটা ছবি তুলি, যা হাতির সামনে এখানে দাঁড়া। দেখি দেখি গুলটু তাকাও, এদিকে তাকাও, মার দিকে তাকাও। এ গুলটু কি করছিস? গুলটু এটা হরিণ, হরিণের বেবি এটা। হাত দিস না, বকা দেবে। ওই যা লেখা আছে মডেলে হাত দেবেন না। গুলটু হাত সরা। ওঠো, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও। চলো গুলটু, গুলটু এই যে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু পাহারা দিচ্ছে, ঢুকলেই তোকে তাড়া করবে। হ্যাঁ, এবার এটা কি বলতো, এটা সুইমিং পুল, এখানে সব সাঁতার শেখাবে। এখন শীতকাল তো মনে হচ্ছে, সেই জন্য এখন বন্ধ আছে। জল টল সব মানে তৈরি, আরো কিছু করবে হয়তো সেই জন্য। কিন্তু এর আগের বার যখন এসেছিলাম তখন দেখছিলাম সব বাচ্চারা সাঁতার শিখছে। তুমি বাড়িতে বানাবা? তাহলে আমার একটা বানিয়ে দিও। শুনছো দেবনাথের কথা? দেবনাথ কি বানাবা বাড়িতে? সুইমিং পুল? কি দোল দেবো? বাবা জোরে বলো, কেউ শুনতে পাচ্ছে না। এগুলো তো রোবটের মতো করছিস কেন? জোরে, হ্যাঁ একা একা। ওই যে দিদিটা দেখেছো দোল চড়ছে। চড়ো, একা একা চড়তে হয়। জোরে জোরে, জোরে জোরে নিজে ট্রাই করো। দোল খাই। আমার না হাসবা না একটা কথা শুনলে। হ্যাঁ, আমার না দোল খেলে খুব মাথা ঘোরে। গুলটু তুমি ওখানে দোল খাও, আমি এখানে দোল খাচ্ছি। গুলটু তুই কার পিঠে উঠেছিস? আরে একটু হাস তুই। নে জিমের কাজ হয়ে যাবে। এদিকে বাবা জিম করছে আর মেয়ে ঢেকি চড়ছে। বাবার জিমের কাজ হয়ে যাচ্ছে। সত্যি জিমের কাজ হয়ে যাবে। কি হলো কি? এমা কেন তো এরকম করে তো চড়ে? আমি বসবো, আমি বসবো কি? তাহলে আস্তে আস্তে দেবে, আস্তে আস্তে দেবে। ওর বাচ্চা বসবে। ও বাচ্চাদেরকে বসতে হবে। কেউ এখন বসবে না। বাবা চালাচ্ছে, তুমি চড়ো। এখন সবাই দোল চড়ছে। বাবা ওই বাচ্চা, আরে পড়ে যাচ্ছে। দেখো অন্ধকার হয়ে হয়ে আসছে। ও বাবা গো, গিলে খাবে মনে হচ্ছে যে সত্যি সত্যি ডাইনোসর। দেখো এই দেখ, বাবা গো। গুলটু আর কি চড়বে? না না, আর অনেকক্ষণ দোলনা চড়েছো। আবার এটা চড়ো, এটা চড়ে বাড়ি। দেখো বেবিটা কি কিউট, চড়তে চাইছে।
ও পারবে না, তো ছোট বাচ্চা না। চড়ার জন্য কেমন করছে। উল্টু, এই যে একটা বেবি উঠেছে তোমার পেছনে, দেখেছ? কি দেখেছিস? এ গুলটু, ওই দেখ পড়ে যাচ্ছে। পার্ক থেকে বেরিয়ে পড়েছি, সন্ধ্যা হয়ে যাচ্ছে তো, বাজারে একটু কাজ আছে। একটু জুতো নেবো একটা, তো চলো বেরিয়ে যাই, অন্ধকার হয়ে যাচ্ছে। তো আমি এখন গাড়িতে উঠে পড়ি। এই গুলটু, তুই কি জুতোর দোকানে এসে ঘুমিয়ে পড়লি নাকি? গুলটু পার্কে গিয়ে দাদার জন্য নিতে গিয়ে আমাকে ট্রাই করতে হচ্ছে। হ্যাঁ, দাদার জন্য নিতে গিয়ে লাস্টে আমাকে ট্রাই করতে হচ্ছে। হ্যাঁ, এই এটা তো আমার ইয়ে হয়ে যাচ্ছে, তোমার হচ্ছে পুরো পাওয়ার হচ্ছে। তাহলে এক সাইজ ছোট নাও। এটা এক সাইজ ছোট লাগবে। এই জুতোটাই নাও এক সাইজ ছোট। এগুলো আমি তুই একটা নেব কি? ডিজাইন ঠিক আছে, আমি এই কালারই নাও বাবার জন্য। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। দেখি এক সাইজ ছোট দিলে ওয়াশ কত জুতো। উল্টো তুই নিবি তো? প্রচুর জুতো আছে। জিনিস পছন্দ ওটা পরে নেবে। কি জুতো? ক্রক্স। হ্যাঁ ওই সেই বুঝেছি বুঝেছি। দেখি তো লেডিস কালেকশন কি নেবো, দেখি দিন না তোমাকে আবার কি দিচ্ছে। কোনটা? এটা? ওইটা না না, আমার অনেক জুতো আছে বাবা, আমি আর এখন কোনো জুতো টুতো কিনবো না। আমাদের ঘোরা কমপ্লিট, শপিং কমপ্লিট। আসার সময় দেবনাথ কিনে দিল, তো পরে দেখলাম একটু কেমন লাগছে। এখন সন্ধে দিইনি, কত বেজে গেল, 6:30টার বেশি বেজে গেছে। তো আজকে আর বেশিক্ষণ কথা বলতে পারছি না, একটু রেস্ট নিইনি, তো মাথাটাও যন্ত্রণা করছে। তো আজকে ব্লগটা এত পর্যন্তই রাখছি। কি মাম্মা, আবার নেক্সট ব্লগে দেখা হবে খুব তাড়াতাড়ি, আরও একটা ভালো ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। তো আজকে এত পর্যন্তই, সবাই ভালো থেকো, লাভ ইউ, টাটা, গুড নাইট।